আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে আলুর মিশ্রিত চিকেন বল। তো আমি এখানে দুইটি বড় বড় আলু নিয়ে খোসা ছাড়িয়ে আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে 1 ফুট কাপ ময়দা নিয়েছি আর 2 চামচ লবণ নিয়েছি। আর এখানে আমি 1 ফুট কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন আমি এগুলা আলুর সাথে মিক্স করব। আমি এখন পরিমাণ মতো লবণ অ্যাড করতেছি। পরিমাণ মতো লবণটা অ্যাড করতেছি, 1 চামচ পরিমাণ লবণ দিচ্ছি আমি। দেখুন এখানে আমি শুধু আলুটা ম্যাশ করে নিয়েছিলাম। এখন আমি অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে আর ময়দা অল্প অল্প দিয়ে আমি এটা মিক্স করে নিব। আলুটা তিনটা উপকরণ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন আপনারা আলুর সাথে 3টি উপকরণ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি চিকেন বল বানাবো তাই আমি আলুর সাথে এই উপকরণগুলো দিয়ে আমি অল্প অল্প দিয়ে আমি অ্যাড করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি এই মিক্সচারটা মিক্স করতেছি সেটা আপনারা দেখেন। এভাবে ভালো করে আপনারা মিক্স করে নেবেন। যেভাবে আমি করতেছি সেভাবে মিক্স করে এখন আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সবগুলো, আস্তে আস্তে মিক্স করে আস্তে আস্তে সবগুলো মিক্স করে নিচ্ছি। আমি এগুলো সবগুলো মিক্স করে আমি একটা ডো বানিয়ে নেব। মিক্সারটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন আর একটু আছে, আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে করে সবগুলো মিক্সারটা দিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। আমার ডোটা মাখানো হয়ে গেছে। দেখুন এভাবে করে সবাই আপনারা আর আমি আমার এই উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য। দেখুন আমি আমার 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এখন আমি যে চিকেন বলটা বানাবো এই চিকেন বলের জন্য কিমার প্রিপারেশনে চলে যাব। আমি প্যান নিয়ে আসছি। প্যানের মধ্যে আমি কিমার উপকরণগুলো আমি দিয়ে দিব। দেখুন আমি মশলা 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ জিরার গুঁড়া সবগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। আমি 1 ফুট কাপ তেল দিয়েছি প্যানের মধ্যে। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ইয়াগুলা দিয়ে দিচ্ছি। দেখুন তেলগুলো গরম হয়েছে, কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য আমি 1 কাপ লিকুইড দুধ দিচ্ছি। এখানে আমি দুধ দিয়ে এই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখুন বাটিটা ধুয়ে দিচ্ছি। দেখুন কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করব। 1/2 কাপ পানি দিব। আমি 1/2 কাপ পানি দিয়ে আমি এটা একটু মশলাটা আমি ভুনে নেব কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য। দেখুন এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি 200 গ্রাম চিকেন অ্যাড করেছি। এখানে 200 গ্রাম চিকেন অ্যাড করেছি আমি।
দেখুন আমি এরপরে চিকেনটা একটু নরম হয়ে আসলে পানিটা টেনে গেলে আমি সবগুলো চিকেন সবগুলো উপকরণ দিয়ে দিব। আর একটু দুধ বাকি আছে, এগুলোও দিয়ে দিব। আমি লিকুইড দুধ দিচ্ছি 1 কাপ, এগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ, আর ধনেপাতা নিয়েছি 4টি, কাঁচামরিচ নিয়েছি কুচি করা। আমি কিমাটা একটু পানিটা টেনে আসলে আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। দেখুন পানিটা টেনে আসলে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাচ্ছি। দেখুন আমি যে কিমাগুলা প্রিপারেশনের জন্য নিয়েছিলাম, আমি কিমাগুলা রান্না করে ফেলেছি। এখন আমার বলটা আমি চিকেন দিয়ে কিভাবে বল বানাবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি এখানে কিমাগুলা নিয়ে ফেলতেছি। এখন আমি এখানে একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা অ্যাড করে দিচ্ছি চিকেন কিমাগুলা বলগুলা বানানোর জন্য। অল্প অল্প করে অ্যাড করছি, আমি ময়দাটা অ্যাড করছি, আবার কর্নফ্লাওয়ারগুলো অ্যাড করব। অল্প অল্প কর্নফ্লাওয়ার অ্যাড করব। দেখুন এখন আমি এভাবে করে চিকেন বলটা বানিয়ে নিব। চিকেন বলগুলো বানিয়ে নিব আমি সবগুলো বল। দেখুন আমি ছোট ছোট করে বল বানিয়ে আমি আলুর পেস্টের সাথে বল অ্যাড করব। কিভাবে অ্যাড করব আমি আপনাদেরকে দেখাবো। আমি এভাবে করে করে সবগুলো বল বানিয়ে নিচ্ছি। দেখুন ছোট ছোট করে চেপে চেপে গোল আকৃতি করে আমি বলগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিব। দেখুন এভাবে গোল করে আমি বলগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বল বানানো হয়ে গেলে আমি আবার কিভাবে আলুর পেস্টের সাথে অ্যাড করব সেটাও দেখিয়ে দিব আপনাদেরকে। এটা কিন্তু অনেক মজার টেস্টি একটি বল, আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টি। বড় থেকে ছোট সবারই প্রিয় একটি নাস্তা। সব বলগুলো একই সাইজের করে নিচ্ছি আমি। দেখুন সবগুলো বল বানিয়ে নিয়েছি, নেওয়া হয়ে গেছে। দেখুন এখন আমি এখানে একটি ডিম নিয়েছি, আমি এখানে। আর এখানে আমি 200 গ্রাম ব্রেড ক্রাম্ব নিয়েছি। আমি এখানে ব্রেড ক্রাম্বগুলো নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এই বলগুলো একটা একটা করে ডিম থেকে কীভাবে আমি বলগুলো দিচ্ছি দেখুন। আমি এখানে ডিম থেকে গড়িয়ে নিয়ে আমি একটা একটা করে আমি এখানে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিব। আমি এভাবে করে সবগুলো বল বানিয়ে নিচ্ছি। দেখুন বলগুলো সবগুলো ব্রেড ক্রাম্ব থেকে গড়িয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বলগুলো বানিয়ে নিচ্ছি। আমি এগুলো 2-3 ধাপে আমি ভাজা হবে। আর আলুর পেস্টের ভিতরে কিভাবে দিব দেখুন। আমি আরও অন্য বলগুলোও বানিয়ে নিব। এভাবে করে সবগুলো বল একসাথে করে আমি বানিয়ে নিব। এভাবে করে সবগুলো বল আমার বানানো হয়ে যাচ্ছে। দেখুন আপনারা
সবাই বাসায় এভাবে ট্রাই করলে ছোট থেকে বড় সব যে খাবে তার ফ্রেন্ড বানানো গেলে সবাই আপনার ফ্রেন্ড হয়ে যাবে। দেখুন আমি এইভাবে করে সবগুলো বল বানিয়ে নিচ্ছি, অনেক টেস্টি একটি বল। আমি ব্রেড ক্রাম গড়িয়ে দিয়ে আমি ডিম থেকে গড়িয়ে নিয়ে আমি বলগুলো সবগুলো আমার বানানো হয়ে যাচ্ছে। দেখুন আমি এখন একটু পরে আমি চুলার প্রিপারেশনে চলে যাব। চুলার থেকে এগুলো বানিয়ে নিয়ে আবার আমি আলুর পেস্টে দিয়ে আমি গোল করে করে আমি বল বানিয়ে নিব। দেখুন সবগুলো বল আমি এভাবে আমি ব্রেড ক্রাম থেকে নিয়ে নিয়েছি। এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাব। আমি চুলায় প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এখন আমার বলগুলো আমি ভেজে নিব। এখন আমি প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। এখন আমি বলগুলো সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার বলগুলো অনেকটা সুন্দর লোভনীয় একটা ডিশ হয়েছে। দেখুন আমি এভাবে করে বানিয়ে না খেলে বুঝবেন না যে এটা কতটা টেস্টি আমার বলগুলো। আমি আবার আলুর পেস্ট দিয়ে এই বলগুলো আরও সুন্দর করে আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা আমি একবার হাফ বয়েল করে আমি ভেজে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার বলগুলো অনেক সুন্দর হয়েছে। আমি আবার আরেকবার বাছতে হবে আমার বলগুলো, যেভাবে আমি প্রিপারেশন দেখাচ্ছি সেভাবে আমি আপনাদেরকে সবগুলো প্রিপারেশন দেখিয়ে দিব। দেখুন এখন আমি এইভাবে করে আমি বলগুলো একটু উঠিয়ে নিব। আমি আবার আলুর পেস্ট দিয়ে আমার বলগুলো আবার আর একটু ভালো করে ফ্রাই করে নিব। দেখুন আমি এভাবে করে এখন ফুটিয়ে নিচ্ছি। আমার বলগুলো অনেক সুন্দর হয়েছে। দেখুন আমি এইভাবে করে নিচ্ছি। আমি আবার আলুর পেস্ট দিয়ে আমি আবার আপনাদেরকে আবারও দেখাবো কিভাবে আমি বানিয়েছি বলগুলো। দেখুন আমার বলগুলো এভাবে করে আমি হাফ ফ্রাই করেছি। আমি আবার ডিপ ফ্রাই করার জন্য আবারও আমি প্যানে দিব। আমি এখন আমি গরম অবস্থায় আমি এভাবে করে আলুর পেস্টের সাথে আমি বল অ্যাড করে দিব। দেখুন আমি যে কর্নফ্লাওয়ার দিয়ে 10 মিনিট করে আমি রেখেছিলাম, আমি এখন এই বলটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এভাবে করে সবগুলো বল আমি এভাবে করে আলুর পেস্ট দিয়ে আমি সবগুলো বল এভাবে করে বানিয়ে নিচ্ছি। কীভাবে করে বানিয়ে নিচ্ছি আমি, একটু ময়দা লাগবে হাতে। আমি এভাবে করে সবগুলো বল বানিয়ে নিলে আমি আপনাদেরকে দেখাবো। আবার বাজতে হবে আমার সবগুলো বল আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এই বলগুলো আবার এভাবে আলুর ভিতরে দিয়ে আলুর পেস্টের সাথে দিয়ে আমি গোল করে করে আমি মিষ্টির মতো বল করে বানিয়ে নিচ্ছি। দেখুন আমার বলটা অনেক সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো বল আপনাদেরকে বানিয়ে দেখাবো। হাতে একটু ময়দা লাগাইতে হবে, কারণ বলটা গরম থাকা অবস্থায় আমি বলটা সুন্দর করে বল বানিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ আমার বলগুলো অনেক সুন্দর হয়েছে। আমি এখন এভাবে করে সবগুলো বল আমি বানিয়ে নিব। এভাবে করে আমি বলগুলো গোল করে নিব। দেখুন মাশাআল্লাহ আমার বলগুলো অনেক সুন্দর লোভনীয় হয়েছে।